আর এস রফিকুল ব্লগ প্রবাসীর কষ্ট। সুপ্রিয় দর্শক, আমরা চলে আসলাম এখন এই ভাইয়ের কাছে। এই ভাইয়ের কাছে কিন্তু আমরা আসলে জানতে যাবো আজকে বাংলাদেশের জাতীয় ফুল ফল এমনকি বাংলাদেশের জাতীয় কিছু বিষয় সম্পর্কে জানতে চাইবো। দেখি ভাইয়ের কাছে কি আশা করা যায়। ভাই আমাকে বলতেছে অনেক শিক্ষিত, সে বাংলাদেশের পড়া শেষ করে নাকি সে ডক্টরেট করে নাকি আসছে নাকি এখন কুয়েতের মধ্যে আসে। দেখেন কি হাসিটা দিচ্ছে, দেখেন ভাই কিন্তু অনেকে মানে কি করে আসছে অনেক কিন্তু আর কি আসলে দেখেন ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে আসলে ভাই কি বলে। ভাই বাংলাদেশের ওই জাতীয় ফুলের নাম কি আপনার? জাতীয় ফুল ভাই, জাতীয় ফুল তো জানি যে ওই যে লাল লাল ওই যে লাল লাল যে কি কয় এগুলা রে, জবা ফুল ভাই এগুলা মনে হয়। জবা ফুল জাতীয় ফুল, জবা ফুল হলো জাতীয় ফুল। ও আচ্ছা, তো আপনি তো অনেক ভালো উত্তর দিয়েছেন দেখা যায়। তাহলে আপনার বাংলাদেশের এখন জাতীয় ফুল তাহলে আমাদের জবা। যে জবা হইতে পারে আর কি, জবা ফুল, জবা ফুল। আপনি কি জানেন কিনা যে বাংলাদেশের যে আপনার পশুর নাম কি? পশু পশু কুত্তা 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 কুত্তা। জাতীয় জাতীয় পশু আমাদের কুত্তা। কুত্তা কুত্তা। আপনার কাছে কেন মনে হলো কুত্তা? আমরা যে ডিজিটাল বাংলাদেশের জন্য আমরা সব ডিজিটাল কথা বলি এখন, এখন আমরা এটাই মনে করি কুত্তা। তাহলে জাতীয় পাখির নাম কি আমাদের? জাতীয় পাখির নাম, জাতীয় পাখির নাম মনে করে জাতীয় পাখির নাম, জাতীয় পাখির নাম কি? জাতীয় পাখি, জাতীয় পাখির নাম সরে পাখি, সরে পাখি, সরে পাখি। কারণ এটা বাসা মানে কর্নাল থাকে তো ফেপে ফেপে শব্দ দেয়, তাই এটাই আমাদের জাতীয় পাখি। কারণ আমরা সারাদিন শুনি তো, তাই আমরা এটাই মনে করি জাতীয় পাখি। ও আচ্ছা আচ্ছা। তো আর আমাদের বাংলাদেশে তাহলে ইয়ের নাম কি আপনার? যে বাংলাদেশের রাজধানী কোথায় এটা কি জানেন কিনা? আমাদের বাংলাদেশের রাজধানী আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই রাজধানী। আপনি তো এখন আছেন কুয়েতের বুকে। আমি মনে করি এটাই রাজধানী। বাংলাদেশের রাজধানী তাহলে কুয়েত। কুয়েত। কারণ এখানে সব বাংলাদেশি আছে তো, এই জন্য আমরা মনে করি বাংলাদেশের রাজধানী কুয়েতে। ভাই আপনার দেশের বাড়ি কই? ভাই আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল। আপনি কি ভাই পড়াশোনা করছেন? হ্যাঁ ভাই, বাংলাদেশ শেষ করি, ইন্ডিয়াতেও লেখাপড়া করি। মানে আপনি তো তাহলে অনেক শিক্ষিত একটা। আরে ভাই শিক্ষিত কই না, মানে শিক্ষিত মানে শিক্ষিত উপরে। বিশ্বাস করি না আমি। ও আচ্ছা, আপনি তাহলে শিক্ষিতর উপরে, শিক্ষিতর উপরে এটা কি কয়? শিক্ষিত কি কয় ভাই, এই আমার আরেকটা ভেজাল লাগাইছে। ধরা পড়ছে শালা। উপরে উপরে কি আবার নিচে নাকি? শিক্ষিত শিক্ষিতই, শিক্ষিতর উপরে, উপরে যেটা আছে সেইটা। মানে আপনার বাংলাদেশ শেষ, ইন্ডিয়া শেষ, সবকিছু শেষ, এখনকার আছে রাজধানীতে। চাচা তাহলে আরেকটা প্রশ্ন আপনার কাছে। আপনার বাংলাদেশি, তাহলে চাচার বউ কি হয় আপনার? চাচার বউ তো আমরা ভাবি কই। এবার তুমি লুচ্চা। চাচার বউ তাহলে আপনার কাছে ভাবি? আমি আপনার শালি আছে নি? ও আমার শালি, আমার বিশ্বাস। আপনি আমার চাচা না, তো আপনি আমার ভাবি না, তো আপনার শালি আমার বেআইন না, তাহলে আমি জিজ্ঞাবো না? আচ্ছা আচ্ছা। শালা মাথা খারাপ। চাচা আপনার আরেকটা তাহলে আরেকটু আপনার করি। চাচা কোনো গান টান জানেননি? হালকা পাতলা কি গান জানেন একটু কন দিয়ে গানগুলো? এই যে গাড়ে গাড়ে বন্ধুরে, কুমড়া গাড়ে বন্ধুরে, এই গান আর কি। ও এমনি তার কোনো গান জানেন না? আচ্ছা হয়েছে চাচা, বিয়ে করছেন না? বিয়া করছে 4টা। 4টা? হ্যাঁ। ও আচ্ছা, মানে আপনার তো অনেক জ্ঞান অনেক বেশি এই কারণে 4টা। ও আচ্ছা আচ্ছা। না আপনি বুঝতে বুঝাইতেছে আপনার অনেক জ্ঞানী। এখন আপনার শালি টালি আছে নি? এটা কর 4টার পর কি আবার শালিটা কি করেন? এই যে 5টা ঘুরামো। 5টা পর কোন হিসাব ভাই এটা? ভাই 7টা পর্যন্ত নিয়ম আছে, এখন 4টা হয়েছে, আরো কটা বাকি। দেখেন ভাই কি ডক্টরেট করা ব্যক্তি এখন কোথায় যায় দেখি আমরা। আসলে যে তার যে আসলে কি ডক্টরেট করা যে আছে এটা কিন্তু আসলে তার কথা থেকে আসলে বোঝা যায়। তবে আসলে পড়াশোনা দিয়ে সে ডক্টরেট করে নাই, সে ডক্টরেট করেছে আপনার আসলে মনে হইতেছে যে সে পাগলের ডক্টরেট করেছে আপনার মনে হচ্ছে এটা। তবে যদি আপনারা কিছু তার কাছ থেকে জানতে চান অবশ্যই তার করবেন, আপনারা কমেন্ট করে দিবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।